এমন কিছু মানুষ আছেন যারা নিজের সেরাটা অন্য কারোর মধ্য দিয়ে করানোর চেষ্টা করেন। এমন কিছু মানুষ আছেন যারা নিজের থেকেও অন্যদের আরও ভালো হতে অনুপ্রাণিত করেন। ভারতের জন্য প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় পুলেলা গোপীচাঁদ অনেকের কাছেই এমন একজন অনুপ্রেরণা। পুলেলা গোপীচাঁদ বর্তমানে প্রধান জাতীয় কোচ ভারতীয় ব্যাডমিন্টন দলের। একজন জাতীয় কোচ হওয়ার পাশাপাশি তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় হতে আগ্রহীদের জন্য গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমি নামে একটি একাডেমিরও পরিচালনা করেন। পুলেলা গোপীচাঁদ শুধুমাত্র তার খেলার কেরিয়ারে দেশের জন্য তার সমস্ত জয়ই নয়, বরং কোচ হিসাবেও সানিয়া নেহওয়াল, পিভি সিন্ধুর জন্য অফুরন্ত ভালোবাসা ও সম্মান পেয়েছেন। 2016 সালে অলিম্পিকে রূপপদক জিতেছিলেন পিভি সিন্ধু, তার কোচ ছিলেন গোপীচাঁদ। গোপীচাঁদও কয়েক বছর ধরে বেশ কিছু পুরস্কার জিতেছেন। 1999 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন তিনি। তারপর 2009 সালে দ্রোণাচার্য পুরস্কার এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন 2014 সালে। কলকাতায় তিনি প্রায়ই আসেন, তবে মূল কলকাতার ভরকেন্দ্রে তাকে সেভাবে দেখা না গেলেও তিনি যান শহর থেকে কিছুটা দূরে হরিনাভিতে। সেখানেই ভবিষ্যতের পিভি সিন্ধু, সানিয়া নেহওয়ালদের নিজে হাতে তৈরি করছেন তিনি। হরিনাভিতে রয়েছে অত্যাধুনিক মানের ব্যাডমিন্টন একাডেমি, নাম স্টার ব্যাডমিন্টন একাডেমি। ব্যাডমিন্টন তারকা তৈরি করার গর্ভগৃহে রবিবার প্রায় 2 ঘন্টা ছোট ছোট ছেলেমেয়েদের অনুশীলন করান নিজে হাতে। শুধুমাত্র সেখানকার ছেলেমেয়েদের নয়, আসল পরামর্শ দিলেন স্টার ব্যাডমিন্টন একাডেমির শিক্ষকদের। আসলে পুলেলা গোপীচাঁদ তিনি যে শিক্ষকদেরও প্রশিক্ষক। আসলে তার ধারণা হয়তো তিনি তো একদিন দুদিন আসবেন, অনুশীলন করাবেন, চলে যাবেন, কিন্তু যারা ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত অনুশীলন করাবেন তাদের যদি কিছু মূল্যবান পরামর্শ দিয়ে যাওয়া যায়। অনুশীলনের সময় দেখা গেল এক অভিনব ছবি। ব্যাডমিন্টন কোর্টে টেনিস বল নিয়ে অনুশীলন করালেন বর্তমান ভারতীয় ব্যাডমিন্টনের দ্রোণাচার্য। এদিন তাকে সামনে পেয়ে তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়রা সত্যিই অবাক। এভাবেই বাংলার এক প্রত্যন্ত জায়গায় ভবিষ্যতের তারকা তৈরি করতে কাজ করে যাচ্ছেন পুলেলা गोपीचांद। बंगाल में अभी फिलहाल इस एकेडमी के साथ और काफ़ी इनिशिएटिव्स के साथ आज इंफ्रास्ट्रक्चर की बढ़ोतरी हुई है। तो इतने सालों से हमें इंफ्रास्ट्रक्चर की एक कमी रही है और क्योंकि कोई टैलेंट कभी कमी नहीं थी, तो इंफ्रास्ट्रक्चर की आने की वजह से मैं मानता हूँ कि आने वाले समय में बंगाल से भी बहुत अच्छे टैलेंट्स मिलेंगे। और ये स्टार बैडमिंटन एकेडमी में बहुत ज़्यादा प्लेयर खेल रहा है, तो उसको लेकर कोई चांसेस? डेफिनेटली आई थिंक द पॉपुलैरिटी ऑफ द गेम इज सच, और इतना अच्छा इंफ्रास्ट्रक्चर की वजह से आज बहुत सारे बच्चे खेल रहे हैं। और इनमें से ज़रूर आने वाले समय में चैंपियंस आएंगे, ऐसी भी एक्स्ट्रा टाइम। लेटेस्ट নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।